তো আজকের টপিক স্ট্যাটিস্টিক্স ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে এক্সামটা হয় তার টাইম সিরিজ আমি স্টার্ট করেছি। এটা আমার সম্ভবত 5 নম্বর ভিডিও। তো সেই 5 নম্বর ভিডিওতে আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে সিজনাল ভ্যারিয়েশন, মানে সিজনে মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে দ্রব্যমূল্য কোনো জিনিসের কীভাবে বাড়া কমা করে সেই বিষয়ে আমরা আজকে কনসেপ্টটা বুঝবো এবং এর উপর যে ধরনের কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তা ফার্স্টে সিজনাল ভেরিয়েশনটা কি আমাদের বুঝতে হবে। তো সিজনাল ভেরিয়েশনটা হচ্ছে যে একটা ভেরিয়েশন অকার্স ইন রেগুলার বেসিসে হতে পারে, আর পিরিয়ডিক ম্যানার কোনো একটা টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করেও আমাদের এই সিজনাল ভেরিয়েশন মানে সিজন ভিত্তিক যেভাবে দ্রব্যমূল্যের দাম কমা বাড়া হয় আমরা ইন জেনারেল জানি। ডিউ টু দ্য ন্যাচারাল ফোর্সেস অর ম্যানমেড কনভেনশন, যে মানুষের দ্বারা তৈরি কিছু হয়। যেমন আমরা অনেক অসাধু ব্যবসায়ীদের দেখি যে সিজনে কী করে কিছু মাল কিনে গোডাউন ভরে রাখে এবং যখন ক্রাইসিস হয় সেই সময় মার্কেটে বিক্রি করে একটু মুনাফা বেশি হওয়ার জন্য। তারপরে কিছু কিছু দ্রব্যমূল্য ইন জেনারেল যেগুলো বৃদ্ধি পায়, যেমন আমরা দেখতে পাই ডিমান্ড থাকে, যখন ডিমান্ড থাকে তখন কিন্তু আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। বলছে তাহলে ভেরিয়েশন অকার্স ইন রেগুলার বেসিস হতে পারে বা পিরিয়ডিক ম্যানার ডিউ টু দ্য ন্যাচারাল ফোর্সেস অর ম্যানমেড কনভেনশন কাস্টম অ্যান্ড রেগুলার বেসিস ইজ নোন অ্যাজ সিজনাল ভেরিয়েশন। এই অনুযায়ী আমাদের সিজনাল ভেরিয়েশনটা হয়। তাহলে এই কন্ডিশনগুলোকে আমরা দেখতে পাই ইন জেনারেল। এটাকে আমাদের কী বলা হচ্ছে সিজনাল ভেরিয়েশন। এবার দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি যে দ্য ডিমান্ড ইনক্রিজ, মানে ডিমান্ডটা বৃদ্ধি পায় কখন? অফ অ্যান আমব্রেলার আমাদের ডিমান্ড বৃদ্ধি পায় কখন? সামার টাইম, রেনি সিজন, এই সমস্ত টাইমে আমব্রেলার আমাদের প্রয়োজন হয় প্রচণ্ড রোদের তেজ থেকে বাঁচার জন্য বা বৃষ্টির জন্য বাঁচার জন্য, বা রেনকোট যেগুলো আছে দেখবে সেগুলো কিন্তু বর্ষার সময় আমাদের দাম বৃদ্ধি পায়। তারপরে বিভিন্ন কন্ডিশনে হতে পারে, যেমন দিওয়ালির সময় পটাকা, এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এইভাবে সিজন ভিত্তিক কিছু দ্রব্যে আমাদের দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি পায়। এইটা হচ্ছে মূল বিষয়, এবং ট্রেনটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী আমাদের এখানে কোশ্চেনগুলো থাকবে। নেক্সট কী আছে, যে মেজারমেন্ট অফ সিজনাল ভেরিয়েশন। সিজনাল ভেরিয়েশনের যে মেজারমেন্ট, পরিমাপ করার জন্য আমাদের কয়েকটা মেথড বা সিস্টেম জানতে হবে, যে এই পদ্ধতিটা গেলে আমরা মেজারমেন্টটা করতে পারবো। ফার্স্টে আছে যে মেথড অফ সিম্পল, এটাকে ইয়ারলি বা কোয়ার্টারলি হিসাবে, মেথড অফ সিম্পল অ্যাভারেজ এটাকে বলা হয়, ইয়ারলি অথবা কোয়ার্টারলি হিসাবেও হয়। ঠিক আছে, বাৎসরিক এবং কোয়ার্টারলি, ত্রৈমাসিক। রেশিও টু ট্রেন্ড মেথড, এগুলো একটা মেথড, এটা একটা মেথড এই মেজারমেন্ট অফ সিজনাল ভেরিয়েশনের জন্য। রেশিও টু মুভিং অ্যাভারেজ মেথড, লিঙ্ক রিলেটিভ মেথড, এই 4টে মেথড আছে। তা এই 4টে মেথডের মধ্যে আমাদের প্রত্যেকটা মেথডের সম্বন্ধে জানতে হবে এবং সেই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের সলিউশন করতে হবে। ঠিক আছে, এবার ফার্স্টে যেটা আছে একটু আগে বলছিলাম, এই 1 নম্বরে যে মেথড অফ সিম্পল অ্যাভারেজ বা ইয়ারলি বা কোয়ার্টারলি হিসাবে যেগুলো হয়, বলছে দিস ইজ দ্য সিম্পল মেথড অফ মেজারিং সিজনাল ভেরিয়েশন ইন এ লাইন সিরিজ। ঠিক আছে, আমরা ট্রেন্ড লাইন দেখেছি, ট্রেন্ড লাইন। ঠিক আছে, মানে এটা এটা কোয়াড্রেটিক ফর্মে হয়, আবার একটা লিনিয়ার ফর্মে হয়। দিস মেথড ইজ অ্যাপ্লাইড, এই মেথডটা অ্যাপ্লাই করা হয় হোয়েন দ্য গিভেন টাইম সিরিজ ডেটা ডু কন্টেন্ট ডবল হয়ে গেছে, ডু কন্টেন্ট ট্রেন্ড, ডু নট হবে, এটা ডু নট কন্টেন্ট ট্রেন্ড। ঠিক আছে, এটা তখনই অ্যাপ্লাই করতে পারবো, ব্যবহার করতে পারবো বা আমরা লাগাতে পারবো অঙ্কের ক্ষেত্রে। টাইম সিরিজ ডেটা ডু নট কন্টেন্ট ট্রেন্ড। বেশ, এবার এই মেথডে কীভাবে আমরা কোশ্চেনগুলো সলিউশন করবো তার স্টেপগুলো এখানে পরপর বলা হয়েছে। ফার্স্টে স্টেপ নম্বর 1-এ কি বলা হচ্ছে, যে ফ্রম দ্য গিভেন কোয়ার্টারলি ডেটা ফাইন্ড দ্য টোটাল। যে কোয়ার্টারলি ডেটাগুলো থাকবে, আমি কোশ্চেনটা দেখাই। এই যে কোয়ার্টারলি মানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এখানে কোশ্চেনটা নেওয়া আছে। এই প্রত্যেকটা কোয়ার্টারের ডেটাগুলো এখানে দেওয়া আছে। 2002-এ ফার্স্ট কোয়ার্টারে কেমন ছিল ডেটাটা? 3.7। তারপরে সেকেন্ড কোয়ার্টারে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা সিজন, সেই সময় কিন্তু দামটা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তারপরে থার্ড কোয়ার্টারে হয়তো সিজনটা চলে যাচ্ছে, আবার দামটা কমে গেল। ফোর্থ কোয়ার্টারে আবার কমে গেল। এইভাবে প্রত্যেকটা ইয়ারের কোয়ার্টারলি হিসাবে 4টে কোয়ার্টারে দেওয়া হয়েছে ডেটাটা। 2003 সালে এরকম ভ্যারি করছে ডেটাগুলো, সেই জন্য ভ্যারিয়েশন বলা হচ্ছে। 2004 সালে এইভাবে ডেটাগুলো ভ্যারি করছে। 2005 সালে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে এইভাবে ডেটাগুলো ভ্যারি করছে। এখানে আমাদের যেটা ফাইন্ড দ্য সিজনাল ইন্ডেক্স বা অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ মেথডের সাহায্যে আমরা এগুলো বার করবো। ঠিক আছে, এই হলো বিষয়বস্তু। এবার বাকি কোশ্চেনটা কি আছে দেখি। তাহলে টোটালটা আমাদের করতে হবে এখানে। এই যে টোটাল, এই জায়গাটা প্রত্যেকটা কোয়ার্টারের টোটালটা বার করতে হবে, দিয়ে 4 দিয়ে ভাগ করে আবার অ্যাভারেজ করতে হবে। আমি কোশ্চেনটা আসি। বেশ, ইচ টোটাল ফর ইচ কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারের জন্য, অ্যান্ড দেন দ্য অ্যাভারেজ, এবং তাদের অ্যাভারেজ বার করতে হবে। এবং সেইগুলোকে আমরা 4টে অ্যাভারেজ কীভাবে লিখছি, x1 বার, x2 বার, x3 বার, x4 বার, ফর দ্য 4 কোয়ার্টার। সেই কোয়ার্টারগুলো Q1, Q2, Q3, Q4 এইভাবে, আর এইভাবে আমরা পাবো। বেশ, তারপর 2 নম্বর পদ্ধতি স্টেপ কী করবো, গ্র্যান্ড অ্যাভারেজ। ঠিক আছে, এই টোটালদের উপর আবার গ্র্যান্ড অ্যাভারেজ, এই যে অ্যাভারেজগুলো পেলাম x1, x2, x3, x4, এদের আবার গ্র্যান্ড অ্যাভারেজ মানে কি টোটাল অ্যাভারেজের উপর আবার অ্যাভারেজ। তার মানে এখানে 4টে অ্যাভারেজ আছে, তাকে আবার 4 দিয়ে ডিভাইড করলে আমরা গ্র্যান্ড অ্যাভারেজটা পাবো, সেটাকে আমরা x বার দিয়ে লিখবো। তারপরে যে সিজনাল ইন্ডেক্স ফর দ্য ফার্স্ট কোয়ার্টার। এবার আমাদের কি এই প্রত্যেকটা সিজনের ফার্স্ট কোয়ার্টার বার করবো, তাহলে হয়ে যাবে। তাহলে সিজনাল ইন্ডেক্স ফর দ্য ফার্স্ট, এটা ফার্স্ট কোয়ার্টারের জন্য লেখা হয়েছে। সেকেন্ড কোয়ার্টারের জন্য সেম একইভাবে হবে। তাহলে ফর্মুলাটা ফার্স্ট কোয়ার্টারের জন্য যেভাবে হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়ার্টারের জন্য একইভাবে আমাদের বেরিয়ে যাবে। তাহলে অ্যাভারেজ এই ফার্স্ট কোয়ার্টার
জন্য সিজনাল ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট কোয়ার্টার, সেটাকে ডিভাইড করবে অ্যাভারেজ অফ কোয়ার্টারলি অ্যাভারেজ দিয়ে ডিভাইড করতে হবে। কোয়ার্টারলি অ্যাভারেজটা আমাদের বার করতে হবে, ফার্স্ট অ্যাভারেজ অফ ফার্স্ট কোয়ার্টারও বার করতে হবে। এই ফার্স্ট কোয়ার্টারকে অ্যাভারেজ অফ কোয়ার্টারলি দিয়ে ডিভাইড করার পর কী করবো, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমাদের এভাবে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য অ্যান্ড সো আদার অন্যান্য কোয়ার্টারগুলোর জন্য একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, অ্যান্ড সো আদার। ঠিক আছে, এই গেল থিওরিটিক্যাল পার্ট। নেক্সট এবার এখানে কোশ্চেনটা সলিউশন করলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে ফার্স্টে টোটাল করলে আমাদের এই ফার্স্ট কলমে যে ফার্স্ট কোয়ার্টারে যেটাগুলো আছে প্রত্যেকটা ইয়ারে, তাহলে সবগুলোকে অ্যাড করলে আমরা কত পাবো, 7 আর 5 12, 12 আর 3 15, 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে এটা 24 4 2 3 3 6 3 9 12 12 13 14, 14.4। ঠিক আছে, নেক্সট হচ্ছে কত, 9 আর 10 11 4 15, 15 5 হাতে 1 4 আর 4 3 12 4 4 16, 16.5 এভাবে আসছে। তারপর এটা কত আসছে, 6 3 9 9 3 12 12 12 2 9 আর 4 13 14, 14.2। তারপর এটা একইভাবে কত আসবে, 6 আর 6 12 2, এটা যোগ করলে হচ্ছে 14.2। তাহলে এগুলো আমরা কি টোটালটা পেলাম। ঠিক আছে, প্রত্যেকটা কোয়ার্টারের টোটালটা পেলাম। এবার আমরা অ্যাভারেজ বার করবো। তাহলে অ্যাভারেজ বার করতে গেলে কীভাবে করবো, তাহলে এখানে যেহেতু 14.4 হয়েছে, তাহলে অ্যাভারেজটা কী হবে আমি এখানে সলিউশন বলে দিচ্ছি। তাহলে অ্যাভারেজ প্রত্যেকটা কোয়ার্টারের অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ অফ ফার্স্ট কোয়ার্টার, এভিজি ফার্স্ট কোয়ার্টার, এই 1 2 3 করা যায়, এগুলি একটা কোয়ার্টার, অ্যাভারেজ অফ ফার্স্ট কোয়ার্টার কত হবে। তাহলে এখানে কটা ছিল 4টে, তাহলে 14.4কে 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কত হবে, 3 4 12 13 14 3 8 14, 3.8। সিমিলারলি সেকেন্ড কোয়ার্টার, অ্যাভারেজ অফ সেকেন্ড কোয়ার্টার। ঠিক আছে, অ্যাভারেজ অফ সেকেন্ড কোয়ার্টার এটা হবে 16.5, 4 দিয়ে ডিভাইড করতে হবে। আর এটা হবে 4 4 16, 4 1 4, 4.2 এরকম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাভারেজ অফ থার্ড কোয়ার্টার, অ্যাভারেজ অফ থার্ড কোয়ার্টার এটা কত আছে, 14.2 বাই 4, 4 3 12 13 14 4 5 20, 3.55 এরকম আসবে। তারপরে অ্যাভারেজ অফ ফোর্থ কোয়ার্টার, সেটা হচ্ছে এই যে 14.2কে 4 দিয়ে ভাগ, এটা একই আসবে। .55 এই গেল অ্যাভারেজ। এবার আমাদের সিজনাল অ্যাভারেজ বার করতে হবে। সিজনাল ইন্ডেক্স, সিজনাল ইন্ডেক্স কীভাবে এগুলো সব যোগ করবো আমরা, আমি যে কটা ডেটা পেয়েছি এই যে ফর্মুলাতে বলা ছিল। তাহলে সিজনাল ইন্ডেক্সের জন্য আমাদের কী করবো, এগুলো সব যোগ করবো। আচ্ছা, গ্র্যান্ড অ্যাভারেজটা বার করা হয়নি, গ্র্যান্ড অ্যাভারেজটা করতে হবে। স্টেপ 2তে বলা আছে গ্র্যান্ড অ্যাভারেজ, গ্র্যান্ড অ্যাভারেজ ইকুয়াল টু হবে, এই সবগুলোকে যোগ হবে এখান থেকে আছে। তাহলে 3.8 4.12 3.8 প্লাস 4.12 প্লাস 3.55 প্লাস 3.55, এটাকে টোটাল করলে হবে এবং 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করতে হবে আবার, তাহলে এটা হবে এটাকে গ্র্যান্ড অ্যাভারেজ বলা হবে, গ্র্যান্ড অ্যাভারেজ পরে হবে। ঠিক আছে, এটার নাম হবে, এটাকে বলা হবে যে অ্যাভারেজ অফ কোয়ার্টারলি অ্যাভারেজ, অ্যাভারেজ অফ এই যে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য বার করছিল কোয়ার্টারলি অ্যাভারেজেস, এইটা হবে 4 দিয়ে ভাগ। ঠিক আছে, এটা আসবে ভাগ করলে 3.72। ঠিক আছে, নেক্সট এইবার আমরা
এই কী করবো, এটাকে করবো সিজনাল ইন্ডেক্স ফর ফার্স্ট কোয়ার্টার। এটা হবে, ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট কোয়ার্টার বাই অ্যাভারেজ অফ কোয়ার্টারলি অ্যাভারেজ, একটু আগে যেটা বার করলাম, অ্যাভারেজ অফ কোয়ার্টারলি অ্যাভারেজ, ঠিক আছে, দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখানে ভ্যালুগুলো যদি আমি বসাই, তাহলে ফার্স্ট কোয়ার্টারের জন্য অ্যাভারেজ আমরা পেয়েছি এই যে 3.8, এটা ফার্স্ট কোয়ার্টারের জন্য, তাহলে 3.8 ডিভাইডেড বাই অ্যাভারেজ অফ কোয়ার্টারলি, যেটা পেলাম 3.72 ইন্টু 100, এটা আসবে 98.66। নেক্সট, এটা ফার্স্ট কোয়ার্টার হলো, 1 নম্বর দিয়ে রাখি। 2 নম্বর সিজনাল ইন্ডেক্স একই লেখা, এবার সেকেন্ড কোয়ার্টারের জন্য কী হবে, একই ফর্মুলা, তাহলে এটা কত বেরিয়েছে দেখতে হবে। সেকেন্ড কোয়ার্টারের জন্য 4.12 বাই, এটা তো সেম থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে এইটা এখানে কেন লিখছি, এটা কত বেরিয়েছিল 3.55 বেশ। তাহলে আমরা এখানে ছিলাম সেকেন্ড কোয়ার্টারের জন্য 3.55, আচ্ছা সেকেন্ড কোয়ার্টারের জন্য কত বেরিয়েছে ভ্যালুটা 4.12, তাহলে এখানে 4.12 হবে ডিভাইডেড বাই 7 পয়েন্ট, এটা 7 পয়েন্ট, 7.72, এটা হবে ভুল করে 7.72, ক্যালকুলেশন ভুল হবে 3.72, সরি এটা হচ্ছে 3.7, যেটা 3.72 দিয়ে সবাইকে ডিভাইড হবে, 3 পয়েন্ট আছে ইন্টু 100, এটা আসবে 110.74। নেক্সট, সিজনাল ইন্ডেক্স অফ থার্ড কোয়ার্টার, ঠিক আছে, থার্ড কোয়ার্টারের জন্য থার্ড কোয়ার্টারের ভ্যালুটা কী বেরিয়েছে, অ্যাভারেজ অফ থার্ড কোয়ার্টার 3.55, তাহলে 3.55 বাই 3.72 ইন্টু 100, এটা আসবে 95.30। নেক্সট, ফোর্থ কোয়ার্টারটা আমি এখানেই করে দিচ্ছি, তাহলে সিজনাল ইন্ডেক্স ফর ফোর্থ কোয়ার্টার, এটাকে এইখানটা লিখি, আর এটা চেঞ্জ করে দিই, এটা হবে, এটা শেষে লেখা দরকার ছিল, আমি এই পেজে করে দেওয়ার জন্য আমি এটাকে লিখে দিচ্ছি। তাহলে একইভাবে এটা ছিল ফার্স্ট কোয়ার্টারে, ফোর্থ কোয়ার্টারের জন্য 3.55, এটা সেম আসবে 3.55 বাই 3.72 ইন্টু 100, এটা আসবে সেম আসবে 90, এটা যেটা 95.3। তাহলে এই গেল আমাদের সিজনাল ইন্ডেক্স কোয়ার্টার হিসাবে কীভাবে ভ্যালুগুলো বার করতে হয় সেই সম্বন্ধে আমি এই কোশ্চেনটা সলিউশন করে দেখালাম। বেশ, আচ্ছা এর পরের ভিডিওতে আমি এই রিলেটেড আর যে 2-1টা কোশ্চেন আছে সেটা করা হবে, এবং বাকি পোর্শনটা আজকে পরের ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। টাইম সিরিজের আর একটা ভিডিও হলেই টোটাল কমপ্লিট।